ধানমন্ডি 32-এ খোঁজ পাওয়া গিয়েছে আয়নাগর। এই আয়নাগরটি রয়েছে আওয়ামী লীগের তীর্থস্থান নামে খ্যাত শেখ মুজিবের যে বাসভবনটি রয়েছে ঠিক তার পাশেই। এই বিল্ডিংটিতে আয়নাগর পাওয়া গিয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা কিন্তু এসে ভিড় করছে, দেখছে বিভিন্ন দৃশ্য এবং আয়নাগরের মধ্যে কি কি দেখা যাচ্ছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো, তিনি ভিতর থেকে এসেছেন। ভেতরে কি কি দেখতে পেয়েছেন? আমি গেছি মূলত ঘোরার জন্য। হ্যাঁ। আমি যা অনেক অসংখ্য জুতা পাইছি আর রক্তমাখা প্যান্ট পেয়েছি। আমি ছবিটা দেখাচ্ছি, আমি ছবিটা তুলে আনছি। এই যে রক্তমাখা প্যান্ট ছিল, আর জুতাও ছিল, অসংখ্য জুতা আছে, প্রায় 10-12টার মতো জুতা পাইছি আমি। রক্তমাখা প্যান্ট। এগুলো এগুলো নিচে কয়তলা? এটা নিচে আরো 3 তলা আছে। 3 তলা আছে। জি, এটা ঈর্ষা শিকদারের মতো যেভাবে করা হয়েছে না, মানুষ যখন মাছ দিয়ে মারিয়ে ফেলে, তো সেম ভাবে করা হয়েছে ঘটনাটা। আচ্ছা, নিচে মানে একটু বর্ণনা দেন তো, কি কি দেখলেন? নিচে মানে মানুষ বাইদে রাখার মতো আছে, মানে পানি নিচে যে রডের শিক দেওয়া আছে, যদি বাইদাও রাখে পানিতে ডুবে মারা যাবে, মানে ওঠার কোনো চান্স নাই। নিচে কি পানি আছে? জি, পানি আছে, মানে একটা ফ্লোর একবার ডুবে গেছে আর নিচে রড বান্ধা, যদি মানুষ পাও দুইটা বাইন্দা যদি ঝুলাই রাখে, মানে ওঠার মতো সিস্টেম নাই, ওই জায়গায় মৃত্যু। আসলে যেমনটা শুনছিলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি সে জায়গার মধ্যে। আমি পানির এ পর্যন্ত গেছি, ঠিক আছে। আপনার নিচে এতটুকু পানি আছে, আর সিঁড়ির নিচে একটা গোডাউন আছে, কিন্তু গোডাউনে যাওয়ার কোনো রাস্তা বিছানা পাইলাম না। কয়তলা গোডাউনটা? একবার নিচের ফ্লোরে আরো একটা নিচের ফ্লোর আছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। পানির কারণে বোঝা যায় না। পানি কয়তলা? পানি একবার নিচে আন্ডার গোডাউনে বেসমেন্ট একবার নিচে, ওটা নিচে আরো একটা আছে, কিন্তু যাওয়ার রাস্তা নাই। আচ্ছা, আর হচ্ছে আশেপাশে কোনো সুড়ঙ্গ বা হচ্ছে যে কোনো অন্য কিছু দেখেছেন কিনা? আছে, মানে আপনার ওই জায়গা হলো আপনার তো, মানে এই সিমেন্টের তোরণ নাই, কিন্তু ওই জায়গায় মাটির স্তূপ আছে, মাটি ঘুরলে নিশ্চয়ই তলে যাওয়ার রাস্তা আছে, কাঁচা মাটি আছে। হ্যাঁ, 3 জায়গায় 3টা পয়েন্ট পাইছি, ওই জায়গা দিয়ে আপনি যাওয়া যাবে। জি জি, আমি পানির নিচে নামার পরে অনেকটা জায়গা ঘুরছি, ঘুরতে ঘুরতে এই মাঝে মাঝে এতটুকু জায়গা কাঁচা, কাঁচা মানে পাকার ভিতরে কাঁচা, মাটিতে রাখা রাখছে। তে ওইটা তো আর যাইতে পারি না ভয়ে। তারপরে এই যে মাঝখানে আবার এই সাইডে এমন একটা বিশাল একটা গোডাউন আছে, এই গোডাউনে ঢোকার, গোডাউনটা যে এই পাশে সিঁড়ির পাশে, এটা নিচতলা। ওই সাইডে যাওয়ার জন্য চেষ্টা করছি, যাইতে পারি নাই, রাস্তা পাই না। হ্যাঁ, পানি মানে পানিটা না থাকলে বলা যাবে, পানি নিচে তো বলতে পারি না। আর সিঁড়ি খুঁজছি, সিঁড়ি পাই নাই, সিঁড়িটা খোঁজার জন্য চেষ্টা করছি, পাই নাই। আচ্ছা, আমরা ভেতরে আমরা প্রবেশ করব। আমরা যাচ্ছে ভিতরে, যে জায়গাটির মধ্যে আয়নাগরের কথা বলা হয়েছে, ঠিক সেই জায়গাটিতে আমরা দেখানোর চেষ্টা করব কি দেখা যাচ্ছে ভেতরে। যে আয়নাগরের কথা বলা হচ্ছে, ঠিক গতকাল থেকে কিন্তু এই আয়নাগরের কথা কিন্তু বলা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে, ছাত্র জনতা যেটি হচ্ছে যে বুলডোজার দিয়ে অভিযান চালিয়ে ভেঙে দেয়। আর ভেঙে দেওয়ার পরের দিন সকালবেলায় কিন্তু এই আয়নাগরের সন্ধান পাওয়া যায়। সাধারণ মানুষ অভিযোগ করছে যে এটি আয়নাগরে হবে, কারণ হচ্ছে যে এত বড় বিল্ডিং এর নিচে কেন এতগুলো ফ্লোর রয়েছে। এবং তারা বলেছে যে ম্যান হলের ঢাকনার মতো কিন্তু কয়েকটি জায়গায় এই সুড়ঙ্গর মতো কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড়। পুরো আজকে ছুটির দিন থাকাতে কিন্তু আর সব জায়গায় এই আয়নাগরের খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু সাধারণ মানুষ এসেছে কিন্তু এই দেখতে ভিড় করতে। আমরা এই আরেকটি এই হচ্ছে যে ম্যানহোলের ঢাকনার মতো যে মুখগুলো, ঠিক সেগুলোর কথাই কিন্তু মানুষ বলছিল যে এগুলো কিসের সুড়ঙ্গের মতো, যে ম্যানহোলের এভাবে খোলা মুখ এবং 2টি মুখ কথাই কিন্তু তারা বলছে। আচ্ছা, আপনার একটু কথা বলি, আপনি কি দেখলেন? হ্যাঁ, যে অবস্থা দেখলাম তো মনে করেন পুরো ভয়ঙ্কর অবস্থা। এখানে যে এটা দেখে কি মনে হচ্ছে, কি হতে পারে এটা? এটা তো কি বলবো, ভাষা প্রকাশ করা মুশকিল হয়ে গেছে। এটা অবিশ্বাস্য যে কাণ্ড কারখানা করছে এখানে। মানুষ বসবাসের জন্য কিছুই করে নাই, মানুষকে মারার জন্য করছে এই বিল্ডিং।
এখন এটা সরকারিভাবে কে করছে, কোন কন্ট্রাক্টর, কোন ইঞ্জিনিয়ার, এগুলো তো অবশ্যই সরকারের থার্টে আছে। এই জিনিসটা ভীষণ দরকার, কে করছে তখন এর পুরা তথ্য পাওয়া যাবে। আর নিচে পানি আমরা তো কোনো কিছু দেখতে পারতেছি না। নিচে পানি যে একজন দেখছি যেরকম ডুবাইতেছে, ডুবাইয়া বলতেছে যে মাথা চুল পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, জুতা অসংখ্য জোড়া জুতা সেখানে আছে ভাসতেছে। তো সেখানে জুতা কেন, এত জুতা কেন, কি জন্য হবে? নিচে কোনো এখানে অকারজ কোনো ঘটনা ঘটাই যাবে, এই তো এখানে এত এই জুতা, ঠিক না? অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় ওনাদের জরুরি ভিত্তিতে এখান থেকে পানি সরায়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে এটার একটা এই রহস্যটা একটা সুরাহা করা দরকার। কারণ এটা এখানে যা বলতেছে এবং যা শুনতেছে যা দেখতেছি তাতে মনে হয় এখানে আয়নাঘরের কোনো অস্তিত্ব আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রিকোয়েস্ট যে আপনারা তাড়াতাড়ি এটার একটা সুরাহা করেন। ধন্যবাদ। এবং জরুরিতে এটাকে নিরাপত্তার দৃষ্টিতে আনা দরকার। আমরা আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করব। তবে এই নামার যে দৃশ্য, নামার যে জায়গাটি দেখা যাচ্ছে, তবে এটি অনেকটা কিন্তু গাড়ি পার্কিং করার যে ব্যবস্থা কিন্তু ফ্লোরের মতো, প্রত্যেকটা ফ্লোর কিন্তু এমনটা দেখা যাচ্ছে। আর হচ্ছে যে নামার যে সিঁড়িগুলো, কর্পোরেট বিল্ডিং গুলোতে যেমন হচ্ছে যে নামার সিঁড়িগুলো যেভাবে গাড়ি নিচে নামা হয়, ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। তবে এখানে আসা সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা বা বিভিন্ন বয়সের মানুষগুলো কিন্তু এখানে আসছে, এসে কিন্তু দেখছে এই সেই জায়গা যেখানে বলা হচ্ছে যে এই ফ্লোরটির মধ্যে পানি রয়েছে, জুতা ভাসতেছে বলে কিন্তু এখানে আসা মানুষরা কিন্তু বলছে, অভিযোগ তুলছে। এবং এই জায়গাটির মধ্যে এই ফ্লোরের মধ্যে কিন্তু আর যাওয়া যাচ্ছে না। এবং এখানে কি রয়েছে এবং পানিগুলো নিষ্কাশনের পরে কিন্তু প্রকৃত অবস্থা কিন্তু বোঝা যাবে যে আসলে এখানে আসলে যে আর কোনো নিচে কোনো গর্ত বা কোনো সুড়ঙ্গ বা ম্যানহোলের মধ্যে যে আমরা যে মুখগুলো দেখেছি তেমন কিছু আছে কিনা সেটি কিন্তু দেখা যাবে। এখানে আসা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এটি অতি দ্রুত এটির ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে এসে খোঁজ করা হোক, তদন্ত করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে একজন নামছে এবং দেখার জন্য আসলে এখানে কতটুকু কি রয়েছে, পানি কতটুকু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু হাঁটু সমান পানি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু ময়লা আবর্জনাও আসছে। অনেকেই কিন্তু অভিযোগ করেছে, বলছে, আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় জামা কাপড়ও পাওয়া গিয়েছে এবং অনেকগুলো জুতাও কিন্তু তারা পেয়েছে এই জায়গাটির মধ্যে। প্রায় ছুটির দিন হওয়াতে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছে, যেহেতু আয়নাঘর নিয়ে এদেশের মানুষের খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে। সেটি হচ্ছে যে দীর্ঘ সময় স্বৈরাচার শাসক শেখ হাসিনা এই দেশে কিন্তু অনেক মানুষকে কিন্তু গুম করা হয়েছিল, বা অনেক রাজনীতিকবিদ এমন হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীদেরকে কিন্তু গুম করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও কিন্তু অনেককে কিন্তু গুম করা হয়েছিল। সেই গুমের ইতিহাস থেকে কিন্তু মানুষ জেনেছে আয়নাঘর রয়েছে। আয়নাঘর থেকে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু অনেককে উদ্ধার করা হয়েছে। আবার মানুষের মনে যে একটা ভীতি যে আয়নাঘরে যে এত শত শত মানুষ যে গুম হয়েছে তারা আসলে কোথায় রয়েছে, সেসব সন্ধান কিন্তু তারা কিন্তু খুঁজছে। সেই কারণে কিন্তু মানুষ এই এমন একটি তথ্য পেয়ে কিন্তু খোঁজ পাচ্ছে। সেটি কিন্তু তারা খুঁজছে। কারণ আয়নাঘর নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তেমন একটা তদন্ত বা কেমন আয়নাঘর কোথায় কোথায় রয়েছে সে তালিকাও কিন্তু পূর্ণাঙ্গ আকারে কিন্তু প্রকাশ করা কিন্তু হয়নি। আমরা আসলে এখানে যে যিনি পানিতে নেমেছে আমরা ওনার সাথে আর একটু কথা বলবো, দেখি। আচ্ছা, আপনি একটু কথা বলেন তো। হচ্ছে যে কোনো না, এদিকে কোনো কথা কথা নাই, এদিকে সমান। আচ্ছা, উনি বলছে এদিকে গাতা আসে কিনা এটা তো বলতে পারি না।
ওনারা কিন্তু বলছে যে হচ্ছে যে এখানে কোনো গাদা আছে কিনা বা ভেতরে প্রবেশ করার জন্য। তবে এই আয়নাগর ধানমন্ডি 32-এ যে আয়নাগরের সন্তান কথা কিন্তু সাধারণ মানুষ জনগণ বলছে, তারা বলছে যে এটির রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে একটি তদন্ত করা হোক, তদন্ত করে জানা হোক যে আসলে এই ভবনটি কখন তৈরি করা হয়েছে, এটি আসলে আয়নাগর কিনা, প্রকৃত আয়নাগর কিনা, বা এই শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 32-এ, ছাত্র জনতা কিন্তু সেটি গতকাল কিন্তু বোল্ডোজার দিয়ে কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু তারা ভেঙে দেয়। তারপরে কিন্তু এই পাশে একটি বিশাল যে ভবন, এই ভবনটির নিচে কিন্তু তারা সন্ধান পেয়েছে যে আয়নাগরের, এবং তারা বলছে এখানে কিন্তু অনেকগুলো জুতো পাওয়া গিয়েছে, অনেকের জামা পাওয়া গিয়েছে, তারপরে কিছু কিছু কিন্তু রহস্যজনক কিন্তু সুড়ঙ্গ ম্যানহোল যে ঢাকনা, তেমনটা কিন্তু ওনারা এখানে দেখেছে। এজন্যই কিন্তু এখানে আসা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে এসে দাবি করছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটি উদ্যোগ নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া হোক, প্রশাসনিক ভাবে এটি তদন্ত করে দেখা হোক এখানে আসলে কোনো আয়নাঘর আছে কিনা, বা এটি আসলে কেন এমন ব্যবস্থায় তৈরি করা হয়েছিল সেটি প্রকাশ করার জন্য কিন্তু সাধারণ জনগণ কিন্তু দাবি জানিয়েছে।